সাধুগুরু বৈষ্ণব কি করতে পারে। আমি যে তিনটে ঘটনা বলবো কখনো আলোচনা করিনি, আজ নূতন আপনাদের জন্য এই প্রসঙ্গটা শ্রী গুরু মহারাজই যোগালেন। এটা অপূর্ব একটি তত্ত্ব। কলকাতার একটা পরিবারে মা বিধবা, স্ত্রী আছে, শিশুকন্যা, একজন কেবল ছোট্ট একটা দোকানে জীবিকা নির্বাহ করে, দোকানদারি করে। কিন্তু বৃন্দাবনে তৎকালীন সময় তিনজন মহাত্মা খুব বিশুদ্ধ ছিলেন। রামদাস কাটিয়া বাবা, পাহাড়ি বাবা আর জটা ওই বাবা, জটা বাবা। কি কি বললাম? এই নামগুলো উচ্চারণ করলেই ভক্তি হয়। কাটিয়া বাবা, রামদাস কাটিয়া বাবা, আর হলো জটায়ু বাবা। জটা ছিলেন ইনি গৌড়ীয় সম্প্রদায়ের, আর উনি নিম্বার্ক সম্প্রদায়ের, ইনি হলেন রামদাস কাটিয়া বাবা। আর পাহাড়ি বাবা, এনারা তিনজন সেই সময়ে বৃন্দাবনের প্রসিদ্ধ মহাত্মা। বিজয় কৃষ্ণ গোস্বামী এনাদের জীবনী লিখেছেন, অপূর্ব কিছু ঘটনা লিখেছেন। শুনুন, আপনাদের আনন্দ দেবে, আস্বাদন করতে পারবেন, এবং আমরা একটা নূতন অভিনব ভক্তির রাজ্যের করুণা পাবো। এর মধ্যে থেকে স্নিগ্ধতা, করুণা কণা পেয়ে যাব যদি একটু শ্রদ্ধা নিয়ে শ্রবণ করি। তো এই কলকাতার এনারা পাহাড়ি বাবার আশ্রিত, পরম্পরা দ্বারাই পাহাড়ি বাবার আশ্রিত। ছোট্ট দোকানদারি করে বিধবা মা, স্ত্রী আর কন্যায়, তিনজন মহিলা, ওই একমাত্র আয়ক্ষম ব্যক্তির দোকানে সামান্য পরিশ্রম করে যা পায় চলে। কিন্তু ওনার কিডনির সমস্যা দেখা দিল, হার্টের সমস্যা দেখা দিল, লিভারের সমস্যা, এমন তিনটে রোগ যা দুরারোগ্য, ব্যয়বহুল। ডাক্তারখানায় যাওয়ার পরে 10 দিন চিকিৎসা নিয়ে যা ছিল হাতের পাতের যেরকম বলে সব খোয়ালো। ডাক্তার বলল বাড়ি নিয়ে যান, উনি বাঁচবে না। সেদিন সন্ধ্যায় বাড়ি আনলো। এই তিনজন ছাড়া বাড়িতে, কারণ বিপদের সময় আপনজন আত্মীয় স্বজনকে খুব পাওয়া যায় না। ওরা বসে বসে যখন কাঁদছে, ওর অবস্থা খুব মানে একেবারে শেষ পর্যায়ে, তখন ও বলছেন কাউকে ডেকো না, কোনো আত্মীয় স্বজনকে জানিও না, আর তোমরা মায়াতে কেঁদো না, তোমরা গুরু মহারাজের স্মরণ করো। বসে বসে পাহাড়ি বাবা গুরু মহারাজের নাম কীর্তন করো, আর তোমরা কাউকে ডেকো না, কাউকে জানিও না। ওরা চোখের জলে পাহাড়ি বাবাকে স্মরণ করছে, হে গুরু মহারাজ কৃপা করো, হে গুরুদেব করুণা করো। চোখের জলে শ্রী গুরু মহারাজের ধ্যানে মগ্ন। রাত তখন 3টে বাজে, ওর শ্বাস উঠল। এদিকে বৃন্দাবনে পাহাড়ি বাবার পাশে যে সেবক শুয়েছিল বলল তাড়াতাড়ি ওঠ, এক্ষুনি ওঠ। বাবা এখন 2:30 বাজে, সময়ের দিকে তাকাস না, স্নান করে মন্দির খোল। যেই মন্দির খুলেছে, বাবা চোখের জলে তুলসী পাতা নারায়ণ শিলাকে দিয়ে কাতরে কি একটা প্রার্থনা করে মন্দির বন্ধ করে বাইরে এসে জপে বললেন। বাবার গায়ে তখন তাপ, মূর্ছিত হওয়ার অবস্থা। এদিক দিয়ে যখন মঙ্গল আরতিও দেখাতে দিচ্ছেন না, সেবক বলছে বাবা কি হলো আপনার, মঙ্গল আরতি দেখাতে হবে না মন্দিরে? বাবা কথা বলতে নিষেধ করছেন, জপ করে চলেছেন। বাবা ওইখানে খুব কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বাবা আবার উঠলেন, উঠে জপ করছেন। কি ঘটেছিল জানেন সেদিন? আমি আপনাদের গল্প শোনাতে এই ব্যাসাসনে বসিনি। ওই মুহূর্ত, যে মুহূর্তে বাবা গোবিন্দ চরণে, নারায়ণ শিলার চরণে ওই তুলসী পাতা দিয়ে প্রার্থনা করলেন, সেই মুহূর্তে জম এসে ওকে টুটি চেপে ধরেছিল। বাবা তুলসী পাতাটা দিয়ে শুধু তার প্রাণনাথকে নিবেদন করেছিল, ওর যা কিছু ব্যথা যন্ত্রণা আমায় দাও, আমায় দাও। সঙ্গে সঙ্গে ওইখানে জম যে তাকে আক্রমণ করেছিল, ভোরের আলো ফুটতে ফুটতেই ভোরের শিশিরের মতো পবিত্র হয়ে সুস্থ হয়ে পড়ল। কি জানালো জানেন? জানালো জম এসেছিল তার কাছে, তাকে গলার টুটি চেপে ধরেছিল। হঠাৎ দেখতে পেলেন ছিল গুরু মহারাজ সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়িয়েছেন।
এবং সঙ্গে সঙ্গে এই যম মহারাজ পরিত্যাগ করে ওখানে শ্রী গুরুদেব দাঁড়িয়ে থাকলেন। শ্রী গুরুদেবের নাম মহিমায়, ভজন মহিমায় এটা হয়, এটা হয়। এরা সিদ্ধ মহাত্মা, এরা এগুলো নিতে পারে। এই জন্য এ সংসারে গুরু বিনা কোনো বন্ধু নাই। এই কথাটা অন্তরে লিখে নিন, গুরু বিনা কোনো বন্ধু নাই, নাম বিনা কোনো সাধন নাই, প্রেম বিনা কোনো ধর্ম নাই, আর নিতাই বিনা কোনো দয়াল নাই। নিতাই ছাড়া কোনো দয়াল নাই, নিতাইয়ের মতো দয়ালু আর কেহ নাই, নামের মতো আর সাধন নাই, গুরু বিনা কোনো বন্ধু নাই। শ্রী গুরুদেব হলেন বন্ধু কাণ্ডারি। অর্জুন শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলে, শিষ্যাস্তে মাং সাদিবাং প্রপন্নম, হে কৃষ্ণ, হে জনার্দন, আমি তোমার চরণে শরণাগত হলাম, আজ থেকে তুমি আমার গুরু, আমাকে উপদেশ দাও। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সারথী রূপে কৃষ্ণ তাকে শুধু রক্ষা করেননি, গুরু বলেছিলেন তো, সমর্পণ করেছিলেন তো। কি ঘটেছিল জানেন? অর্জুন একদিন ফুল তুলতে গেছে, ওর উপরে কোনো মোবাইল আছে কি কি হয়েছে জানি না, যাই হোক, অর্জুন ফুল তুলতে গেছে। এর ঘটনা শুনুন। অর্জুন যখন ফুল তুলতে গেছে, ফুলগুলো তুলছে, তোলা হয়ে গেছে, কিন্তু ওই বাগানটাই বসেছিলেন হনুমানজি। কে বসেছিলেন বাবা? দাস্যভক্তের প্রকাশটা হনুমানজি। হনুমান তখন দেখছেন, না, অর্জুনের সাথে তো সাক্ষাৎ হওয়ার ইচ্ছা আমারও ছিল, আজ যখন সাক্ষাৎ হয়ে গেছে, তখন কি বলছে, দাঁড়াও, কে তুমি? বলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বলো, তাহলে তোমার গুরু, তোমার উপাস্য, তোমার সখা হলেন কৃষ্ণ। বলেন, তাতে তোমার কি? আচ্ছা, অর্জুনের সাথে হনুমানের সংলাপটা কেমন হবে? দুইজন তো শ্রেষ্ঠ, ভক্তের একেবারে পরম শ্রেষ্ঠত্ব। তো তখন হনুমান বলছেন, বুঝতে পেরেছি, ফুলটা যে তুলছো মালির অনুমতি লাগে না, তুমি তো চুরি করছো। অবশ্য চুরি করা তোমার কাজ, কারণ যার গুরুই চোর, ননি চুরি করে খেত বৃন্দাবনের ঘরে ঘরে, ননি চুরি করে। ওই স্বভাবটা তো শিষ্যের মধ্যে যাবে, যার গুরুদেব যেমন তার স্বভাব তো তেমন শিষ্যের হবেই। অর্জুন রেগে গিয়ে বলছেন, আমার প্রভুকে চোর বলছেন? আমার প্রভুকে চোর বলছেন? আচ্ছা, আপনার পরিচয়? বলেন, আমার পরিচয়, আমি রামচন্দ্রের দাসানুদাস হনুমান। বলে, ও, তবে একটু কষ্ট করে শুনুন। হনুমান যখন বলছেন, আমি বলো, ও, তোমার প্রভুরও পরিচয় আছে আমার জানা। হ্যাঁ, কাঁধে তীরধনুক নিয়েছেন, উনি ভগবান। অর্জুনও সুযোগ পেয়ে গেছে, ওর গুরুকেও চোর বলছে, হনুমানকেও সুযোগ পেয়ে বলছেন, তোমার গুরুদেবের তত্ত্ব আমার জানা আছে। ওনার কাঁধে তীরধনুক, অথচ পাহাড় দিয়ে, পাথর দিয়ে সেতু বেঁধে ওপারে যেতে হলো। কেন? তীর দিয়ে সেতু তৈরি করতে পারলো না, এ ক্ষমতা তো তোমার প্রভুর নেই। দুজন মোটামুটি জমে গেছে আলাপে। তখন বলছেন, আমি অর্জুন, আমি সাগরের এপার থেকে তীর মেরে ওপারে সেতু তৈরি করে দিতে পারি। হনুমান বলছে, পারো হয়তো, তবে সেতুতে আমি উঠলে ওটা পাতালে ধসে পড়বে। অর্জুন তখন বলছেন, আমি তীর দিয়ে সেতু তৈরি করব, তুমি উঠলে যদি ভেঙে যায়, আমি অগ্নি জ্বালিয়ে আত্মাহুতি দেব, আত্মহত্যা করবে, মুখ কাউকে হয়ে যাক। অর্জুনও তীর ছুড়লেন, সেতু বানালেন। হনুমান তখন প্রভুর চরণ স্মরণ করে বললেন, প্রভু পরাজিত, সাক্ষাৎ শিব হনুমান রূপে, কেশরী নন্দন রূপে এসেছিলেন, বলবন্ত সাক্ষাৎ শিব। কারণ ভগবান শিব রামচন্দ্র বলছেন, প্রভু, একটা লেজের আগুনে আমি পুরো লঙ্কা পুড়িয়েছিলাম, কিন্তু আমার একটা লোমকূপও কেন জানো প্রভু? তোমার নাম আমার বুকে ছিল বলে। আমার লেজের পুরো লঙ্কা পোড়ালেও আমার দেহে আগুন ধরেনি। তুমি বুকে যার, তার দেহে আগুন লাগাবে কে? যে ঘরে তুমি আছো ওইখানে কে আগুন লাগাবে? তো সেই হনুমান রামচন্দ্রকে স্মরণ করে পাহাড় প্রমাণ শক্তি ভগবানের কাছ থেকে চেয়ে নিলেন রামচন্দ্র, এবং ওঠার সাথে সাথে পুরো
ধস নেমে পাতালেই চলে গেল। হনুমানের এই দৃশ্য দেখে হনুমান বলছেন, তৃতীয় পাণ্ডব কথা রাখো। আগুন জেলে, যৌগিক বলে আগুন জেলে ঝাঁপ দিতে যাবে। হনুমান বলছে আচ্ছা ঝাঁপ দিতে হবে না, ঝাঁপ দিতে হবে না। ও একটা প্রতিজ্ঞা করে বসেছ, আমি ওটা চাচ্ছি না, তুমি ঝাঁপ দাও। বলেন আমি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়, আমি যেটা মুখে বলি ওইটা করে দেখায়, আমি ঝাঁপ দেবই। হনুমান তখন রামচন্দ্রকে, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, ও ঝাঁপ দিলে তো কলঙ্ক আমার হবে। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুন যদি এভাবে আত্মাহুতি দেয়, উনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ এসে দেয়, বলে আচ্ছা তোমরা একজন আগুনে ঝাঁপ দিচ্ছ আর একজন টেনে ধরছ, আমাকে বলবে আমি বৃদ্ধ ব্রাহ্মণ, বলো আমায় বলো। ব্রাহ্মণ বেশে ভগবান কৃষ্ণ এসে শুনলেন পুরো ঘটনা। আচ্ছা তোমরা যখন এই প্রতিজ্ঞাটা করেছিলে, তৃতীয় ব্যক্তি কেউ সাক্ষী ছিল? বললেন কেউ ছিল না। বললো তাহলে তো এটা ঠিক খাটলো না, কারণ বিচার করতে গেলে দুইজনের মাঝখানে আর একজন লাগবে। আচ্ছা আমি একটা প্রস্তাব দেই, দেখো তোমাদের মনোমত হয় কিনা। আবার অর্জুন বাণ ছাড়ুক, আবার তুমি ওঠো, এইবার যদি ভেঙে পড়ে আমি সাক্ষী ও আগুনে পুড়ে মরবো। হনুমান বললেন এইটাই তো চাচ্ছিলাম, যে করে হোক ওকে বাঁচান, যে করে হোক ওকে বাঁচান। হনুমান উঠবে, তীরও ছুটবে, কিন্তু গোবিন্দ দেখলেন ভক্তকেই জিতিয়ে দেয় ভগবান। অহং ভক্ত পরাধীন, ভগবানই হেরে যায় বারবার। যেমন মা সন্তানের সাথে খেলায় হেরে গিয়ে আনন্দ পায়, সন্তানকে জিতিয়ে দেয়, ভগবানও ভক্তকেই জিতিয়ে দেয়। এই জন্য বলছেন আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। দুই ধাপ উপরে ভক্তকে রেখেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি স্বাধীন সরাট বিভু, কিন্তু আমি এক জায়গায় পরাধীন, আমি ভক্তের অধীন। ভগবান কি করেছে জানেন? ব্রাহ্মণ রূপে তো উপরে থাকলেন, আর কচ্ছর রূপ ধরে ওই সেতুটাকে ভগবান নিজে কাঁধে করে রাখলেন। আহা, এই না হলে গুরু, এই না হলে আশ্রয় তত্ত্ব। হনুমান যখন জোর করে চাপ দিলেন, হনুমান দেখলেন সেতু আর ভাঙে না। নেমে এসে দেখলেন ওই সমুদ্রের জলে রক্তের আভা। উনি ধ্যানে জানলেন আমার প্রভু ব্যতীত এ জাতীয় আমার ভার সইবার ক্ষমতা পৃথিবীর কেন, অনন্ত ব্রহ্মাণ্ডের কারণেই। নিচে নেমে দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ কুর্ম অবতার হয়ে ওই সেতুটায় কাঁধে করে নিয়েছেন, রক্তের আভা বেরোচ্ছে। হনুমান চরণে লুটিয়ে পড়লেন, ভক্তের জন্য তুমি এও করো প্রভু, তুমি নিজে কাঁধে নিয়েছ আমার ভার, সেতুর ভার তুমি নিয়েছ। এটা একমাত্র গুরুদেবই পারে, এইটা একমাত্র শ্রী গুরুদেবই পারে। শুনুন, আমি এক বাবার কথা বললাম, কাঁটায় আটকে গেছে, যেই কাঁটায় আটকে গেছে টান পড়েছে, পেছনের ভক্তরা সেবকবৃন্দ বলছে বাবা কাঁটায় জড়িয়ে গেছে, জটা ছাড়িয়ে দি। বললো তুই বাঁধিয়েছিস যে তুই ছাড়াবি? এটা তো খুব তেজস্বী ছিল, তুই বাঁধিয়েছিস, যদি তুই বাঁধাস তুই ছাড়া। কে ওনার উপরে কথা বলে? চলে যা। সারাদিন দাঁড়িয়ে থাকলেন, বললেন যে বাঁধিয়েছে সে যদি না ছাড়ায় আমি এখানে দাঁড়িয়েই মরব, সর্বনাশ। শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলায় এসেছে, কি করবে? রাধারানী বলছেন তোমার রাজ্যে থাকে, বৃন্দাবন তো তোমারই, শ্যামসুন্দর ও তোমার আমার চরণ আশ্রয় করেই পড়ে আছে, সর্বত্যাগ করে যাও, জটা খুলে দিয়ে এসো। না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ এসে বলছেন কে? আমি খুলে দেই। কে তুমি? এত উপকার করতে এসছো এদের তো এরকম, কে তুমি? বলেন আমি নন্দের নন্দন, যশোদানন্দ কৃষ্ণ। বলে আমি বিশ্বাস করি না ভগবানকেও এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে মহাত্মারা, সাধুরা। আচ্ছা তুমি কৃষ্ণ, তো অভিনয় করেও বলতে পারো। বললেন যশোদা মাকে, নন্দ বাবাকে এনে যদি দেখাতে পারো তাহলে প্রমাণ হতে পারে তুমি কৃষ্ণ। সর্বনাশ। রাধারানীকে এসে শ্যামসুন্দর বললেন এ তো বাবা মার পরিচয় চাইছে। বলে আর উপায় কি প্রভু? ও তো না খেয়ে না দাঁড়িয়ে আছে ভক্ত, যাও যশোদা মাকে নিয়ে। ও মা, যশোদামা নন্দ বাবা আসলে তখন সুর উল্টে বলছেন কি, ও সেজে গুজে যশোদাও সাজা যায়, নন্দ বাবাও সাজা যায়, তুমি ওদের ম্যানেজ করে সেজিয়ে গুজিয়ে এনেছো কিনা কি করে জানবো?
গোবিন্দ একটু রাগ করে চলে গিয়ে রাধারানীকে বলছেন, এসব সব তোমার ভক্ত রাধা রাধা করে, আমাকে এইসব জায়গায় পাঠিও না, যাও সামলাও। হ্যাঁ। গোবিন্দ যাওয়ার সময় বলছেন, তো তোমার এই জটা ছাড়াবে কে? বলেন, শুনে যাও কৃষ্ণ, তুমি নন্দ বাবা যশোদাকে এনেছো, এতে আমি ঠিক সাজিয়ে আনতে পারো, কিন্তু একজন যদি তোমার বামে দাঁড়িয়ে থাকে তখন বুঝবো তুমি নন্দের নন্দন, তুমি শ্রীকৃষ্ণ। রাধারানীকে বামে, আসলে উদ্দেশ্য তো ওনার ওইটাই, যে রাধারানীকে বামে যদি নিতে পারো বুঝবো তুমি আমার প্রাণনাথ। রাধারানীকে বলছেন, তোমাকে ছাড়া ওদের চলে না, আমার নাম তো আগে নেয় না, রাধা কৃষ্ণ রাধাকে সব তোমায়, হে রাধারানী কৃপাময়ী করুণা করো, এখন চলো, কি আর করবে? বললেন, চলুন প্রভু, এছাড়া উপায় নাই। ভক্তের জন্য ভগবানের ব্যাকুলতা দেখুন। রাধারানীকে নিয়ে বামে দাঁড়ালেন, রাধারানী নিজেই খুলে দিলেন জটা, বাবা চরণে উঠে বললেন, করুণাময়ী, আমার মতো একজন ক্ষুদ্র জীবের প্রতি তোমার এই করুণা, যারা তোমার চরণ আশ্রয় করে ভজন করে, না জানি তুমি তাদের কত কৃপা করো, কতখানি করুণা করো। এই হলো ভগবানের ভক্তবৎসল্য, এই হলো ভক্তির মহিমা, ভজনের মহিমা। এবার আসি, দুই বাবার কথা বললাম, কার কার? পাহাড়ি বাবা এবং জটায়ু বাবা। বাকি আছে কাটিয়া বাবা। এই কাটিয়া বাবার বিরল চরিত্র আপনারা একটু লক্ষ্য করবেন। ভারতের সাধক সাধিকায় কাটিয়া বাবার চরিত্র, দিব্য চরিত্র যেভাবে আলেখ্য উল্লেখ করা হয়েছে, এই কাটিয়া বাবা নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য। কাটিয়া বাবা কেন বলে জানেন? বৃন্দাবনে যেখানে ভজন করতেন ওই জায়গাটার নাম কাটিয়া, আর এই জন্য ওখানের সন্ত, ওখানের পদমর্যাদায় উনি মহন্ত। রামদাস কাটিয়া বাবা মহন্তজি, ইনি চার সম্প্রদায়ের অন্যতম সম্প্রদায় আচার্য কাটিয়া বাবা। ইনি একটা নেংটি পড়তেন আর ভীষণ তেজি ছিলেন, দুর্বাসার কি তেজি, তার থেকে বেশি তেজি, কথায় কথায় খেপে উঠতেন, তেজ। এমন ভজন না, সে ভজনের কথা কি বলবো, লিখলেকে শরীর, খুব তেজস্বী শরীর, কিন্তু উনি, ওনার যোগবল, ওনার আধ্যাত্ম সাধনা এত উচ্চ স্তরে, একজন সিদ্ধ মহাত্মা, উনি ভগবানই প্রাপ্ত সিদ্ধ মহাত্মা। উনি একদিন কি ঘটেছিলেন জানেন? আকাশ মার্গে উড়ে এলেন কলকাতার আকাশে, বৃন্দাবন থেকে আকাশ মার্গে। ওইখানে চৌধুরী বাবু ছিলেন, ইনি হাইকোর্টের জজ, কলকাতা হাইকোর্টের, এবং ব্রিটিশ আমলে তখন লখনৌ সুপ্রিম কোর্টেরও বিচারক। চৌধুরী বাবু ছাদে শুয়ে আছেন গরমের দিন, কাটিয়া বাবা আকাশ মার্গে এসে বলে, চৌধুরী ওঠ, ঘুমানোর জন্য আসিসনি, ব্যারিস্টারি করে ভগবান পাবি না, উঠে ভজন কর। হঠাৎ কৃপা হয়ে গেছে ওনার উপরে, আকাশ মার্গে আসতে, চৌধুরী ওঠ। এই দেখুন মহতের কৃপাটা কেমন, ওঠ, ব্যারিস্টারি করে পরকাল পাবি না, গোবিন্দচরণ পাবি না, রাধারানীকে পাবি না, ওটা কি ভজন করব? জিজ্ঞাসা করছেন মহতের কাছে, দিব্য জ্যোতির্ময় দেখে উনি নাম দিলেন, এই ভজন কর। উনি আকাশমার্গ থেকে অন্তর্ধান হওয়ার পরে উনি ছুটি নিলেন 2 মাস, সারা ভারত পরিভ্রমণ করলেন, এই মহাত্মা কোথায় খুঁজতে খুঁজতে 2 মাসের প্রায় শেষ, বৃন্দাবনে এসে উনি দেখলেন, এই তো যাকে আকাশ মার্গে দেখেছি, ইনি তো, এই কাটিয়া বাবাকেই দেখেছেন, সেই রূপ, সেই জ্যোতি, সেই লিখলিখে শরীর, সেই কণ্ঠ। কিন্তু যেই উপস্থিত হলেন চৌধুরী, ইনি পরবর্তীতে ওনার স্থলাভিষিক্ত হয়েছিলেন। সন্ত কি নাম হয়েছিল? কাটিয়া। ইনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। কার উপর যে সাধুর কখন কৃপা হবে! উনি এসে প্রণাম করে বলছেন, কলকাতা থেকে এসেছ? এই যে বললাম দুর্বাসার থেকে খ্যাপা, কলকাতা থেকে এসেছ, বসো, ওখানে বসো। বসলেন, কিন্তু ওনার শিষ্য ছিল গরিব দাস, ছেলেটা যুবক, অন্তর্মনা সেবা, জানেন এত সেবা, নিবেদিত হয়ে সেবা করে, আর তাকে মারা, গালাগালি দেওয়া, কাটাকুটি যা কিছু করে ওর ওপর দিয়ে। চৌধুরী ব্যারিস্টার শিক্ষিত লোক তো, বলে এরকম রাগী ব্যক্তি সেবককে মারে ধরে গালি দেয় উঠতে বসতে, বাবা তোমায় প্রণাম, তুমি সাধু, কিন্তু এরকম তো সাধু নির্মল হয়, দয়াবান হয়। বলেন না, ওনার আরেকটু দেখি, কিছুদিন থাকি। বাবা
ওকে উঠতে বসতে গালি দেয় ওই গরিব দাস ওই যুবকটাকে। বাবা পরিক্রমা করতেন, 84 ক্রোশ পরিক্রমা করতেন এই পাবন সরোবরে গিয়ে পরিক্রমার দিন। আর বাবা এত সদাচারী ছিলেন, উনি একটা গাভী সাথে নিয়ে চলতেন। ওনার যেখানে সেবা হবে ওই গাভীর গোবর দিয়ে আগে লেপন করতে হবে, ওই গাভীর ঘুঁটে দিয়েই প্রসাদ সিদ্ধ করতে হবে। সকালে এবং রাত্রে ওই গাভীর একটু করে দুধ খেতেন, আর দুপুরে একটু রুটি সিদ্ধ করে বা যা তার খাদ্য ওই ওই গাভীর লাকড়ি থেকে আর গাভীর দুধ থেকে এই করে দিতেন গরিব দাস। সেদিন করেছি কি, লেপন দিয়ে ও কাপড় দিয়ে, ওর একটা পুরানো কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, ওইখানে আমানি করছে একটু সবজি একটু শাক একটু রুটিগুলো। এক বাঙালি মহিলা ওর ভিতরে কি রহস্য দেখতে গিয়ে সে কাপড় উঁচু করে ঢুকে পড়েছে ওর মধ্যে। এই যেই ঢুকে পড়েছে উনুনের কাঠ নিয়ে কাটিয়া বাবা চলা দিয়ে গরিব দাসের পিঠে মার মার। হ্যাঁ, বেরিয়ে যা হতভাগা। ও ঢুকলো কি করে, ছুঁয়ে দিল কি করে, উনুন ভেঙে দিয়ে কাঠ দিয়ে বাড়ি কাঁদছে, মারতে মারতে মূর্ছিত হয়ে গেল। বললেন আজ বুঝলাম আমার জায়গা এটা না। চৌধুরী বলছেন আজ বুঝলাম আমার জায়গা। কিন্তু কোথাও একটা আকর্ষণে যেতে পাচ্ছেন না, যেতে পাচ্ছেন না। এত মার মারলেন, মূর্ছিত হয়ে পড়ে গেল। উনি গিয়ে আসন পেতে ভজন শুরু করেছেন, ভজন শুরু করেছেন, অন্তর্মনায় ভজন। 1 ঘন্টা পর ওর চেতনা ফিরল, একবারও ফিরে তাকায়নি, স্নান করলো, চোখের জলে আবার গোমায় দিয়ে দিল, আবার বাবাকে ভোগ লাগিয়ে প্রসাদ করে বাবার সামনে নিয়ে গেল। কি পার পেত জানেন এই যুবকটা? বাবা সেবার পরে যেটুকু অবশিষ্ট থাকতো ওইটুকু পেয়ে জীবন ধারণ করত, খুব নিবেদিত ছিল। তখন ওইটুকু পাওয়ার পরে বাবা করছেন কি, ওর জন্য যে একটু রাখতে হবে, আজ উনি তা রাখলেন না। বলে দে তো কি আছে আর কি আছে, সব সবজি রুটিগুলো চেটেপুটে খেয়ে নিলেন। ওর জন্য একে তো মারল, 1 ঘন্টা মূর্ছিত গেল, তারপরে অবশিষ্ট যেটুকু পেত প্রসাদ সেটুকুও রাখলো না। কারেন্ট নাই, বাবা ঘুমালে একটু বাবার পা ফেড়ে যেত, তো একটু ঘিটি যা ভিক্ষায় পেত ওই নিয়ে পাটা মালিশ করে পদসেবা করতো। যখন পদসেবা করছে তখন গরিব দাসের চোখ থেকে দরদর করে জলের ধারা বাবার পায়ে পড়ছে। কাটিয়া বাবা বলছে কি, খাওয়া হয়নি তাই কাঁদছিস, মেরেছি তাই কাঁদছিস হতচ্ছাড়া? বলে না বাবা, খাইনি বলে কাঁদছি না, মেরেছেন বলে কাঁদছি না, আমার উপর আপনার অনেক দয়া, আপনি এই হতভাগাকে হতচ্ছাড়াকে অনেক কৃপা করেছেন, আপনার শাসন আমার জন্য অনেক করুণা অনেক দয়া। তবে কাঁদছিস কেন? আমার প্রহার যদি তোর না খেতে দেওয়া তোর করুণা হয়, দয়া হয়, তোর প্রতি আমার করুণায় কাঁদছিস কেন? কাঁদছি আমার অপরাধের কারণে। এরা কি জাতীয় সেবা করেছে গুরুদেবে, কি তোর অপরাধ বল, খুলে বল। বললেন আজ আপনার সেবা দিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে গেছে, আমার অপরাধের কারণে আমার 2 ঘন্টা আপনি ক্ষুধা যন্ত্রণা সহ্য করে এই সেবকে দায়ী। এই কথা বলার সাথে সাথে কাটিয়া বাবা উঠে বুকের মধ্যে নিলেন, আজকেই তোর পরীক্ষা শেষ হলো রে। আমি দেখছিলাম তোর সেবা ভাবনা কতটুকু যেতে পারিস তুই, আজ তোর পরীক্ষা শেষ হলো। আর কোনোদিন ওকে কটু কথা বলেননি, আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন প্রাণ ঢালা। চৌধুরী বাবু দূর থেকে বললেন ও তাহলে আমারই বুঝতে ভুল হয়েছিল, কোডের বিচারক আমি কি আর এইসব রহস্য বুঝি? ওকে পরীক্ষা নিচ্ছিলেন। হ্যাঁ এবার বুঝলাম, ওই দিনই উনি দীক্ষা নিলেন এবং ওই দিনই ওনার চরণে সমর্পিত হয়ে গেলেন। এবং কাটিয়া বাবা তখন বলল, কিরে গরিব দাস, আজকে কিছু চেয়ে নে, আমি সামর্থ্য গুরু তোর, তুই যা চাইবি আমি মুহূর্তেই দিতে পারি, চেয়ে নে। চরণে প্রণাম করে বললেন, যদি কোনো জন্মে আবার জগতে আসি আপনার চরণ সেবা ছাড়া যেন আমি কিছু না চাই। এইগুলি হলো শুদ্ধ ভক্তি। শ্রীগুরু চরণে যদি এমন ভক্তি থাকে, কোনো চাওয়ার নেই, আর কিছু চাইবি না, আমি দিতে পারি তোকে,
আমি দিতে পারি, তুই আর কিছু চাইবি না? বলেন আর একটা ইচ্ছা জাগে, একটুখানি কৃপা করে আমি যে যার চরণে পড়ে আছি, আপনার চরণ ধরে যাদের চাইছি, একটু রাধা মাধব যুগলে একটু ঝলক যদি মরবার আগে দেখিয়ে দিতে পারেন, আমার রাধা মাধবের ঝলকটা যদি দেখিয়ে দিতে পারেন। বললেন যা যা, আমি কথা দিলাম তোকে যুগল সহ সখীবৃন্দ সহ রাধা মাধবকে আমি দেখাবো। গুরুদেবই পারে, সন্ত মহাত্মারাই পারে, আমি তোকে দেখাবো। এর কিছুদিনের মধ্যেই হঠাৎ করে গরিবদাস গুরুদেবের সেবা দিয়ে লুটিয়ে পড়লেন। একজন এসে বাবাকে বলছে, বাবা আপনার সেবা দিয়ে দিনের বেলায় কখনো গরিবদাস ঘুমায় না, লুটায় না, আজকেও মাটিতে পড়ে ঘুমিয়ে পড়েছে। বাবা বুঝলেন, উনি হাসতে হাসতে বললেন, কিরে তোর সময় শেষ হয়ে এলো, চলে যাবি আমায় ছেড়ে? তো যা, চলে যাবি, কিছু চাই, যাবার বেলায় কিছু চাই? মৃদুমিন্দু স্বরে বললেন, চাই? আমি তো উঠে আপনার পায়ের ধুলো নিতে পারছি না, আপনার চরণের ধুলিটা দয়া করে আমার মাথায় দিন। কাঠিয়া বাবা গিয়ে ডান পাটা ওনার মস্তকে তুলে দিল। আর কি চাই, আর কি চাই তোর? বলেন আপনার চরণের চরণ ধৌত জল চাই, চরণামৃত চাই। বাবা একজনকে বললেন, দে তো, চরণটা ধুয়ে চরণামৃত দিয়ে দে। দেওয়ার পরে বললেন, তোর শেষ ইচ্ছা এখনো পূর্ণ হয়নি, তবে নে। যেই স্পর্শ করলেন, সম্মুখে দেখলেন যুগল রাধা মাধব সখীবৃন্দ সহ সামনে দাঁড়িয়ে, সখীবৃন্দ সহ যুগল তার সামনেই দাঁড়িয়ে বাবাকে বলছেন, বাবা সখীরা নিত্য লীলাহাতে আমাকে আহ্বান করছে, বাবা বিদায় দাও, বলেই চোখ বন্ধ করলেন। এই হলো গুরু কৃপা, এই হলো মহৎ কৃপা। এই জন্য এই জীবনে যদি সামান্য ভগবানের প্রেম ও ভক্তির দিকে এক পাও এগিয়ে যেতে হয়, মহতের কৃপা, গুরু কৃপা ভিন্ন এই জগতে অন্য কোনো উপায় নাই। একটু সরলতা চাই, একটু কপটতা ত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করা চাই। এরা ছিলেন বৃন্দাবনের ভূষণ, আজও আজও আছে। আজও শ্রীধাম বৃন্দাবনে মহাত্মাগণ আছে, যাদের দর্শন মাত্র, যাদের কৃপা মাত্র, যাদের দৃষ্টি মাত্র কৃপা হয়ে যায়। ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভজনা করাই জীবনের সার। সবশেষে সনাতন গোস্বামীর একটা ঘটনা মনে আসলো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের ফিরে যেতে অনেক সময় লাগে, 4-5 ঘন্টা। তবুও এই যে বাড়িতে এসছি, যে বোনটাকে আমি দুটো কথা বলতে বললাম, ও আমার আসবার একটা মূল কারণ ওর জন্য। আমি চামেলি মা, আমাদের গোপালগঞ্জের, তার পিত্রালয়ে আমি প্রথমে এসেছিলাম। ওর দিকে তাকিয়ে আমার কি মনে হয়েছিল, ওর মার সাথে আলাপ করলাম, ও করে কি? ওই মেয়েটা রাধারানীকে বিছানায় নিয়ে ঘুমায় প্রতিদিন। রাধারানীর সাথে ওর একটা সখ্যতা আছে, ও দাবি করে বললাম। ওর চোখ মুখ দেখে মনে হয় ওর বাবা মাও মেনে নিতে বাধ্য হয়েছে যে না, অপ্রাকৃত একটা সম্বন্ধের পথেও যেতে চাইছে। সেই শুদ্ধতাটার কারণে ও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। বর্তমান জগতের মেয়েদের মতো হই হুল্লোড়ের ভিতরেও থাকতে ভালোবাসে না। বললাম, তোকে তো একটু তোর গৃহে তো যেতে হয়। এবং ওর যে মা, সেই মা তিল তিল করে চেষ্টা করছে হয়তো একটু ভজন পথে এগোবার। আমাদের একমাত্র লক্ষ্য হলো মানুষের দুয়ারে শ্রীগুরু মহারাজের আজ্ঞায় বাংলার দ্বারে দ্বারে এই হরিকথাকে, ভাগবত কথাকে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই আসা। এই জন্য আমি একটু সময় নিয়েও হয়তো এই কথাটা বলতে আমার ভেতরে ব্যাকুলতা জাগছে। যাদের একমাত্র আমি ওকে সতর্ক করেছি, কোনো আবেগ আবিলতা নিয়ে ভজন হবে না। গুরু কৃপা চাই, মহতের কৃপা চাই, ভজন চাই। আমি কৃষ্ণকে পেলেও কিছু হবে না, সামনে কৃষ্ণ আসলেও, রাধারানী আসলেও হবে না। ভজন চাই, সদ্গুরুদেবের করুণা চাই। গুরু কৃপা বিনা, মহৎ কৃপা বিনা ভগবানকে পেয়েও পাওয়া হয় না।
দুর্যোধনের সামনে কৃষ্ণ আসলে কি যায় আসে, কংসের সামনে কৃষ্ণ এসে দাঁড়ালে কি যায় আসে, কিচ্ছু যায় আসে না। দরকার শ্রীগুরু কৃপা, দরকার ভজন মহিমা। শুনুন, সেই ভজনই একমাত্র প্রয়োজন। তার জ্বলন্ত দৃষ্টান্ত গোস্বামী বর্জ্য, আচার্য বর্জ্য। বিশ্ব গৌড়ীয় বৈষ্ণবের রাজসভার সভাজন মহাজন আচার্য বর্জ্য ছিল সনাতন গোস্বামীপাদ। এনার ভজন শুনলে উনি বৃন্দাবনে ভজন করতেন। ওইটা যেন এই স্থানটার নাম কি, সনাতন গোস্বামীর ভজনস্থলী, যেখানে যমুনার পাশে, জায়গাটার নাম মনে পড়বে, আমি পরে বলছি। আদিত্য টিলা, আদিত্য টিলায় সনাতন গোস্বামীর ভজনস্থলী, ওইখানেই প্রথম উনি ভজন করতেন। তো ভজন করছেন, ক ঘন্টা করতেন জানেন? দিন রাত ক ঘন্টা মা? 24 ঘন্টা। উনি ভজন করতেন 22 ঘন্টা। সম্ভব? 4 দণ্ড বিশ্রাম নিতেন, তাও বিশ্রামের মধ্যে রাধা মাধবের লীলা দর্শন করতেন। 22 ঘন্টা ভজন করতেন। আহার কি ছিল জানেন? বৃন্দাবন তখন গভীর জনাকীর্ণ, গভীর জঙ্গলে পরিপূর্ণ, সাপত হিংস্র জীবজন্তু, বাঘও ঘুরে বেড়ায়। উনি কি করতেন জানেন? 15 দিন 1 মাস অন্তর, তখন বৃন্দাবনে কোনো গৃহস্থের বাস ছিল না, হাতে গোনা কয়েকজন মহাত্মা ব্রজে ছিল। উনি করতেন কি, মথুরায় চলে যেতেন। বৃন্দাবন থেকে মথুরা কয় কিলোমিটার? প্রায় 22 কিলোমিটার। উনি পায়ে হেঁটে মথুরার দুয়ারে ভিক্ষা করতেন। কি করতেন জানেন? রুটি, মাধুকরী রুটি। এই রুটিগুলো ওই বাড়ি বাড়ি মাধুকরী ভিক্ষা করে উনি কি করতেন, ওই রুটিগুলো যমুনার তীরে বালুর মধ্যে গর্ত করে, এসব ভাবা যায়, বালুর মধ্যে গর্ত করে রাখতেন। দিনে একটা করে রুটি বের করতেন, যমুনার জল দিয়ে ধুয়ে ওটাই শুধু পেতেন। যিনি এইটা করছেন, ইনি কি ছিল জানেন আপনারা? অনেকেই জানেন। ইনি তৎকালীন একজন হোসেন শাহর রাজমন্ত্রীদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীত্বের পদে আসীন ছিলেন, এবং ওনার পৈতৃক সম্পত্তি একজন সম্রাটের মতো, হাতি ঘোড়া অঢেল, ওই 10,000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে পালিয়েছিলেন উনি। 10,000, কতটা সম্পত্তি! এবং বিদ্বান, অন্যতম বিদ্বান, এবং বংশের, ব্রাহ্মণ বংশের এই সনাতন, এবং অঢেল হাতি ঘোড়া সহায় সম্পত্তি, এবং প্রধানমন্ত্রীর পদে ছিলেন হোসেন শাহর রাজসভার। তিনি এই করছেন, একটা করে রুটি বের করেন, যমুনার জলে ধুয়ে রাধারানীকে স্মরণ করে ওইটা পান। 15 দিন পর পর ভিক্ষা করেন। এটা সম্ভব? এরা আচার্য, এরাই আমাদের আচার্য, পথপ্রদর্শক। এরা দেখিয়ে গেছে। আমরা পারবো না, ওই দিন এখন নাই, আমরা পারবো না, কিন্তু তাদের আদর্শটা স্মরণ করে অন্তত একটু ভোগের পথ থেকে সরে আসতে হবে। মহাপ্রভু বলেছিলেন, ভালো না খাইবে, ভালো না পড়িবে। ভালো পড়লে অহং বৃদ্ধি পাবে, আর ভালো খেলে ইন্দ্রগুলো বসে থাকবে না, ইন্দ্রগুলো বশীভূত করতে পারবে না। সনাতন গোস্বামী কাটায় কাটায় মহাপ্রভুর আজ্ঞা পালন করেছেন। এই করতে করতে মথুরায় যেতে যেতে এক চতুর্বেদী ব্রাহ্মণের ঘরে তখন মদন মোহন বিগ্রহ। চতুর্বেদী মানে 4 বেদে পারঙ্গম। সেই বিধবা মহিলা বিদ্যা হয়ে গেছে। সনাতন আসে আর ওকে দেখে, রুটি দিতে গিয়ে বলছেন, কি আজ আর রুটি নেই, আমি অসুস্থ, রুটি তৈরি করতে পারিনি বাবা। বলে, রুটি যখন নেই তখন তোমার মদন মোহনকেই দিয়ে দাও। মদন মোহনকে দেখবার জন্য ওই বাড়ি বারবার যেতেন উনি, আর উনারই তো উপাস্য মদন মোহন, সনাতন গোস্বামীর। হ্যাঁ, তো উনি বলতেন, মা মদন মোহন দিয়ে দাও। বুড়িমা চিন্তা করলেন, আমি বৃদ্ধ হয়েছি, যদি মরে যায় আমার মদন মোহনের কে সেবা করবে? নাও বাবা নাও। এই মদন মোহনকে নিয়ে ঝোপঝাড়ের মধ্যে প্রতিষ্ঠা করলো সনাতন। ওইখানে কি করে জানো মা? ওই লতা পাতা সিদ্ধ করে ওই রুটি দেয়। একদিন সাক্ষাৎ বিগ্রহ তো সেবা নেয়, সামনে দিয়ে দেয়, পাতায় করে দেয়, ওইটা মদন মোহন সাক্ষাৎ বিগ্রহ। উনি প্রতিমা নান, ওইটা পেতেন। পেতে পেতে বলছেন, সনাতন কি বলবে? তো বলে, রুটিটা দাও,
শুকনো রুটি চিবাতে পারি না, আমার তো এরকম অভ্যাস নাই। ভগবান মদন মোহন বলছেন শুকনো রুটি গলে বেঁধে যায়, এক কাজ করো তো, আটা ভিক্ষা করো, করে আটাটা, তোমার তো কোনো পাত্র নেই, হাতে এরকম একটু জল দিয়ে, যমুনার জল দিয়ে একটু চ্যাপটা করে আগুনে সেকে দাও তো, ওইটা একটু নরম, যাতে গলায় সরে যায়। ভক্ত ভগবানের কি অপূর্ব! বিশ্বেশ্বর ভগবান ভক্তের কাছে আটার দলা চাইছে। আহা, ভক্তি বা ভক্তের কি মহিমা! আটাটা ভিক্ষা করে দলা পাকিয়ে আগুনে সেকে, কিছুই তো নাই, রুটি বেলবারও কিছু নাই। হ্যাঁ, খেতে খেতে বলছেন এটা একটু নরম লাগে সনাতন, কিন্তু একটু লবণ না দিলে কি খাওয়া যায়? কোথায় পাবে লবণ? কোনো গৃহস্থই তো কি করে ভজন করে আমাদের জন্য এই পথ দেখিয়ে গেছেন ওনারা। হ্যাঁ, বললেন লবণ না দিলে কি খাওয়া যায়? তো বলছে ও লবণ চাই। লবণ একবারই ভিক্ষা করে এনে পরের দিন বলছেন দেখো, 22 ঘন্টা পড়ে আছি বৃন্দাবনে, সব ত্যাগ করে ভজনের জন্য, তোমার এই লবণ চাইতে গেলে সময় ব্যয় হলে আমি তো তা পারবো না। তোমার আবার লবণের স্বাদ জাগলো, পারো তো এই খাও, পারো তো এইগুলো খাও। বলছি একটু লবণ না দিলে হয়? আচ্ছা ঠিক আছে, আমি লবণের একটু চেয়ে আনে, লবণ দেয়। এর পরে পরের দিন বলতেন কি, লবণ আর রুটি গলায় আটকে যায়, যে একটা কাজ করো তো, একটু কারো দুয়ার থেকে একটু ঘি ভিক্ষা করে ওই রুটিটা একটু ঘিতে চুবিয়ে দিলে গলায় সরবে ভালো, আর বেঁধে যাবে না। তখন সনাতন গোস্বামী রহস্য বুঝতে পেরেছিল, দাঁড়াও তোমার ঘি খাওয়াচ্ছি আমি। হ্যাঁ, এলাম সব ছেড়ে ভজন করবার জন্য, তোমার ঘি দাও, লবণ দাও। হ্যাঁ, কি পেয়েছ আমায়? যাও, যেখানে বড় লোক আছে সর্বশ্রেষ্ঠ 56 ব্যঞ্জন। এ কথা কাকে বলা যায়? ভালোবাসা না থাকলে তার প্রতি অভিমান দেখানো যায়? আমি রহস্যটা এতদিন, এরপরে বলবে মন্ডা মিঠাই দাও, 56 ভোগ দাও, ওই ভোগেই মেতে যায়, আমার আর কাজ নেই। এখানে কি প্রমাণ করবো? বলে তোমার থেকে তোমার নাম বড়, দরকার নেই তোমার, তুমি যাও, তোমার নাম থাকলে হলো। এই কথাটাই আজকের অনুষ্ঠানের সার কথা। ভগবানের থেকে ভগবানের নাম সনাতন প্রমাণ করলেন, তোমার থেকে তোমার নাম শ্রেষ্ঠ, তুমি না থাকো গতি নই। দিন আমি ওই প্রতিদিন তোমার ওই 56 ব্যঞ্জন তৈরি করতে চলে যাও, তোমার নাম থাকুক আমার কাছে। আহারে কি বড় সিদ্ধান্ত! হরি নাম, হরি কথা, হরির থেকেও আরো মহিমা, নাম বড়। সনাতনকে তখন বলছেন তাড়িয়ে কোথায় দেবে, তাড়াতে লাগবে না, আমি যদি যজমান জুটিয়ে নিই। মদন মোহন বলছেন তোমার জোগাড় করা লাগবে না, আমি যদি গোবিন্দের যজমান জোটানো কঠিন কি, যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। শুনুন সেই রহস্য ঘটনা। তখন লাহোর পাকিস্তানের, এখন পাকিস্তান, তখন অখণ্ড ভারত, তখন ভারত ভাগ হয়নি। আফগানিস্তান, ভুটান, ইন্দোনেশিয়া, এগুলো তখন ভাগ হয়নি, অখণ্ড ভারত। সেই ভারতে লাহোর থেকে দিল্লিতে লবণের জাহাজ আনতেন একজন। আর যমুনা এত খরস্রোতা ছিল, ওইখানে তখন জাহাজ চলতো। ওইটা কি করতেন উনি, দিল্লি থেকে ওই লবণ আবার আগ্রায় আনতেন। আগ্রায় তখন বড় মোকাম ছিল, ওই আগ্রায় আনতে গিয়ে গোবিন্দ বাদিয়ে দিল। আদিত্য টিলার কাছে বালু চড়াইতে জাহাজ বাদিয়ে দিল। গোবিন্দ বললেন বাদিয়ে দিয়েছি, কিন্তু ওই লাহোরের ব্যাপারীকে তো গোবিন্দ মন্দির থেকে দৌড়ে চলে গেছেন। ছোট্ট বালকের রূপ ধরে বলছেন, শোনো বাবা, তোমার এই জাহাজ কোনো কালেই সরবে না। এক এক বাবা আছে সনাতন গোস্বামী বাবা, ওনাকে গিয়ে কান্নাকাটি করে প্রার্থনা করো, উনি কৃপা করলে তোমার জাহাজ। হ্যাঁ, এই যে এসে বলছে বাবা করুণা করুন, জীবন শেষ হয়ে যাবে, মহাজনের কাছে আমি শেষ হয়ে যাব, আমার নৌকাটা একটা। বলেন আমি এই ঝোপঝাড়ের মধ্যে আসে তোকে কে বলল? কে বলল তোকে? তো বললেন বাবা এইটুকু একটা ছেলে এসেছিল, কি সুন্দর শ্যামল ছেলে, কিশোর ছেলে, চঞ্চল, ওই এসে তো বলল এখানে এক বাবা আছে। মদন মোহনের দোয়ার করে বলছে বাহ, হ্যাঁ যজমান জোগাড় করছো, হ্যাঁ যজমান দরকার, লবণ দরকার, ভালো খাওয়া দরকার, তো ভালো। সনাতন গোস্বামী একবার তাকালেন, জাহাজটা সরে গেল। উনি প্রতিজ্ঞা করলেন আমি এই জাহাজে যা বিক্রি হবে এইখানে একটা মন্দির করে বাবার সেবার ব্যবস্থা করব, মনে মনেই প্রতিজ্ঞা করলেন। দেখুন ভগবানকে ভালোবাসলে, ভক্তকে সেবা করলে কি হয়। আগ্রার যখন ওই জাহাজ ভিড়ল, কি দেখলো জানেন?
লবণগুলো সব কর্পূরের রূপ নিয়েছে, কর্পূর হয়ে গেছে। ছিল লবণ। আচ্ছা, প্রহ্লাদের যে বিষ খাওয়ালো, মীরাকে যে বিষ দিল, বিষ ছিল কি? কি হয়ে গেল? অমৃত। এটা ভগবানই পারে। লবণগুলো করে দিল দামি কর্পূর। কর্পূর বেছে 10 গুণ 20 গুণ শতাংশ লাভ হলো। উনি আদিত্য টিলায় এখন যে মন্দির দেখেন, উঁচু মন্দির, যমুনার পাড় বাদিয়ে উনি করে দিলেন। আর প্রতিদিন 56 ব্যঞ্জনের যা টাকা বেঁচে গেল তাই দিয়ে সেবা হতে লাগলো। ভক্তের ভগবান। এমনি করে সনাতন গোস্বামী বলেছিলেন, প্রভু আমি এসব পারবো না, আমি ভজন করতে এসেছি, তোমার ভজন ছাড়া তোমার খাওয়া দাওয়া এগুলির মধ্যে আমি নাই। আপনাদের কাছে অনুরোধ করে বিশ্রাম রাখি, এরাই আমাদের আলো দেখিয়ে গেছে, এরাই পথ দেখিয়ে গেছে। শুরু করেছিলাম প্রবৃত্তি আর নিবৃত্তি, ভোগ আর ত্যাগ। এইসব শোনানোর একটাই উদ্দেশ্য, আমাদের জীবনটা ভোগের জীবন, কামনা বাসনার জীবন। আসুন সাধু সঙ্গের দ্বারা, মহতের কৃপার দ্বারা আমরাও একটু ভজনের মুখী হই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক।